রাজবাড়ী 1 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আপনি বারবার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী সদর গলন্দ, প্রতি বছরই ভাঙতে ভাঙতে আমাদের শহর রক্ষা বাঁধ অত্যন্ত খারাপ অবস্থা আছে। আমরা একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে, ইতিমধ্যে প্ল্যানিং কমিশনের জমা আছে উগরাকান্দা থেকে রামচন্দ্রপুর পর্যন্ত। এবং মানুষ এবার নির্বাচনের সময় মানুষ অনেক বলেছে যে এত বড় আপনি নির্বাচিত হয়েছেন এমপি হিসাবে, কিন্তু আপনি কেন নদী শাসন করছেন না দোলদার থেকে উড়াকান্দা পর্যন্ত। অন্তত এখানে এই নদী শাসনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কোন পদক্ষেপ নেবেন কিনা এবং ওনার কাছে অনুরোধ রেখে আমার প্রশ্ন শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছি, আপনি জানেন যে রাজবাড়ী এলাকাতে আমাদের একটা প্রকল্প চলমান আছে এবং আপনি এটাও জানেন যে রাজবাড়ীতে গত টার্মে আমি প্রতিমন্ত্রী হিসাবে এবং আমার উপমন্ত্রী, আমার মন্ত্রণালয়ের সচিব, আমরা 3 জনই আপনার এলাকায় কয়েকবারই আমরা পরিদর্শনে গিয়েছি। আপনাদের এলাকার নদী ভাঙ্গনের প্রথম কারণ হলো আপনাদের এলাকাতে থেকে নদী বালি উত্তোলন, অবৈধভাবে বালি উত্তোলন এমন পরিমাণে হয় সেখানে যে কোনো ধরনের আমরা বাদ করি না কেন সে বাদ টেকসই হবে না। আপনার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এবং আপনার মাধ্যমে আপনার এলাকার জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের এই অবৈধ বালি উত্তোলন আপনাদেরকে বন্ধ করতে হবে, তাহলে আমরা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো এবং এটা স্থায়ী হবে। যে পর্যন্ত আপনারা অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে পারবেন না সে পর্যন্ত কোনো ধরনের কোনো স্থায়ী বাঁধ আমরা সেখানে স্থায়ী হিসেবে রাখতে পারবো না। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ মাননীয় স্পিকার।